বারাণসী, যাকে ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটাল বলা হয়। বারাণসী, কাশী এবং বেনারস এই তিনটি একই শহরের নাম, যেখানে বারাণসী নাম দুটি নদী বরুণা এবং অস্সি নাম থেকে সৃষ্টি হয়েছে। সন্ধেবেলায় গঙ্গা আরতি এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, আর সঙ্গে অবশ্যই বেনারসের অলি গলিতে ঘুরে বেরিয়ে সেখানকার লোকাল খাবার টেস্ট করা, এই সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো আমাদের 5 দিন 6 রাত্রি বেনারস এবং অযোধ্যা ভ্রমণের সম্পূর্ণ জার্নির মাধ্যমে। হ্যালো গাইস, গুড ইভিনিং। আর সময় কিন্তু এখন 5:44, আর আজকের ডেট কিন্তু হচ্ছে 22শে নভেম্বর 2025। আর আজকে ফাইনালি সেই দিন, যেই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কারণ আজকে থেকে শুরু হতে চলেছে আমাদের স্বপ্নের একটা জার্নি। এটা স্বপ্নের জার্নি বলতে পারো, কারণ আমরা অনেক দিন ধরে কিন্তু প্ল্যান করেছিলাম এই জায়গায় যাব, কিন্তু ফাইনালি সময়টা হয়ে ওঠেনি। আজকে কিন্তু সেই সময়টা হতে চলেছে। আর আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কিন্তু ভগবানের জায়গাতে, যাকে আমরা বেনারস বলি। এই সিরিজের মধ্যে তোমরা সমস্তটাই পাবে কিন্তু, যে আমরা কি করে মালদা থেকে বেনারস গিয়ে পৌঁছালাম এবং বেনারসে গিয়ে আমরা কি করলাম না করলাম, মানে টোটাল আইটেনারিটা আমি কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে দিয়ে থাকবো। তো তোমরা প্লিজ এই বেনারস সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পুরো দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লেগেছে না লেগেছে। তোমরা এই ভিডিওতে হোটেল, গাড়ি ভাড়া, কোথায় কি থাকবে, তারপরে কি আইটেনারি হতে চলে, সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লাস ধরো আমরা কি করছি না করছি সেগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো প্লিজ ভিডিওর সাথে কিন্তু তোমরা জুড়ে থেকো। আর আজকে আমাদের ফারাক্কা এক্সপ্রেসে আমরা কিন্তু মালদা থেকে যাব বারাণসী। আমাদের ট্রেন কিন্তু মালদা থেকে 7:15 ঢুকবে। তো এখন কিন্তু আমাদের পুরো প্যাকিং আমাদের ডান। তো আমরা কিন্তু লেটস গো ফর বারাণসী। চলো, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে। আর চলো তোমাদের পরিচয় করে দিই আজকে আমার সাথে কে কে যাচ্ছে। তো তোমাদের পরিচয় করে দিই আজকে কে কে যাচ্ছে। অদিতি, আমার মিসেস, অংশু, আর তার সাথে আছে আমার শাশুড়ি মা। তো চলো যাওয়া যাক এবার স্টেশনের দিকে। সময় কিন্তু এখন 6:40, আর আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমই আছে। সময় কিন্তু এখন 7:25, আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে মালদা টাউন স্টেশন ছেড়ে একদম বারাণসীর জন্য কিন্তু বেরিয়ে পড়েছে। সাথে কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর সবাই কিন্তু দেখো কত এক্সাইটেড। অংশু এখানে বসে আছে, আর এখানে মা এখানে বসে আছে। এক সিটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের। আমরা কিন্তু সবাই একটা কামরার মধ্যেই আছি। ট্রেনে ওঠা মাত্রই কিন্তু খাবার চালু হয়ে গেছে। দেখো উঠেই কিন্তু মিরিন্ডা দিয়ে স্টার্ট, তারপরে চিপস। দেখো রাত্রিবেলা ট্রেনে কি করে টাইম পাস করতে হয়। চলছে এখানে লুডো খেলার কাজ। 3 জন মিলে বসে কিন্তু লুডো খেলছে। দিনের বেলা হলে হয়তো দেখতে দেখতে যেতে পারতো, কিন্তু রাতের বেলা বলে টাইম পাস হচ্ছে লুডো খেলে। সময় কিন্তু এখন 7:58, আর আমাদের ট্রেন কিন্তু ফারাক্কায় চলে আসছে। এখন ট্রেন কিন্তু রাইট টাইমই চলছে। ফারাক্কা জংশন 7:55। সময় কিন্তু এখন 8:30, আর আমাদের কিন্তু চলছে এখন ডিনার। বাড়ি থেকে নিয়ে চলে এসেছি লুচি, সঙ্গে আলুর তরকারি আর বুদিয়া দিয়ে চলছে আমাদের ডিনার। অংশ ঠিক আছে ডিনার। গুড মর্নিং ফ্রম পাটনা। আর সময় কিন্তু এখন সকাল 6টা বাজে। আমাদের ট্রেন কিন্তু আমরা কালকে 7:25 মালদা থেকে বেরিয়েছিলাম। এখন সকাল 6টা বাজে। আমরা কিন্তু এখন হচ্ছে পাটনা জাংশনে। মানে এই ট্রেনটা পাটনা জাংশনে আসার টাইম ছিল হচ্ছে 4:45। এখন কিন্তু 6:03 বাজে। ট্রেন কিন্তু পাটনাতে প্রায় বলতে পারো 1 ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেন চলছে। আর আজকে কিন্তু হচ্ছে আমাদের ডে 2। আর ডে 2তে আজকে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো বেনারস। তো চলো, এখন তো কী বলবো, ট্রেন যেহেতু অনেক লেট চলছে, এখন সময় হয়তো আমরা কিছুটা লেটে হয়তো গিয়ে বেনারসে পৌঁছাবো।
যেহেতু অক্টোবর মাস প্রায় শেষের দিকে, সেই জন্য কিন্তু ওয়েদারটা একটু দেখো, হালকা হালকা কিন্তু কুয়াশা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, মানে শীত কিন্তু আসা প্রায় শুরু হয়ে গেছে। দারুণ কিন্তু চলছে ট্রেন জার্নিটা, আর ভালো লাগছে। আশেপাশে পুরো কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে। সময় কিন্তু এখন 8টা বাজে, আর আমাদের কিন্তু চা অলরেডি হয়ে গেছে। শুরুদিকে চা খাচ্ছে। তোমার চা খাওয়া হয়ে গেছে? আপনার হয়ে গেছে চা খাওয়া? ব্যাস, শুধু আমার বাকি, আমার চা এখানে রাখা আছে। মা হচ্ছে সবার এই চা এক্সাইটেড বেশি। এই যে, তো আমি কিন্তু প্ল্যাটফর্মের এই দোকানটা থেকে চিপস আর সিঙ্গারা নিলাম। এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে ট্রেনটা 10 মিনিটের মতো স্টপেজ আছে। তো এখন কিন্তু আমরা বেনারস থেকে প্রায় ধরো 5 থেকে 6 কিলোমিটার আগে আছি, আর আমরা কিন্তু সবাই পুরো এক্সাইটেড। দেখো সবাই কিন্তু এখানে চলে এসছে যে বেনারসে ঘাট দেখবে। আমরা শুনলাম না কি বলে, ট্রেন থেকেই নমঘাটটা দেখা যায়, সেই জন্য কিন্তু আমরা গেটে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দেখবো এবার ঘাটটাকে, আর তোমাদেরকেও কিন্তু দেখাবো না। মুগ্ধ হয়ে গেলাম আমি, মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্যটা থেকে, সত্যি বলছি। সময় কিন্তু এখন 12টা বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি বেনারসে। তো প্রায় ধরো 17 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু বারাণসী এসে পৌঁছে গেছি। তো চলো এখান থেকে, স্টেশন থেকে বেরাই, তারপর আবার কথা হচ্ছে। আর স্টেশনের সামনেই কিন্তু একটা রাখা রয়েছে, দেখো নন্দীর একটা স্ট্যাচু, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। ও ভাই সাহেব, সত্যি স্টেশনটা যতটা সুন্দর, চলো বেনারস তো তার থেকে বেশি সুন্দর হবেই। আর এখানে কিন্তু চলছে পুরো ফটো সেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু এই দাদার কাছ থেকে টোটো নিয়ে নিলাম, যেটা আমাদেরকে নিয়ে যাবে। আমরা কোথায় যাব? পিডিআর মল আছে। আচ্ছা, আমরা পিডিআর মোড় যাব, সেখান থেকে আমাদের হোটেলটা খুব কাছে, তো দাদা আমাদের কাছে 200 টাকা ভাড়া দেবো। তো আমরা কিন্তু চলে এসেছি এখন পিডিআর মলের এখানটায়, আর এখান থেকে আমাদের হোটেলে কিন্তু নিতে এসছে, হোটেল থেকে নিতে এসছে। তো আমরা যে হোটেল বুক করেছিলাম জিএস রেসিডেন্সি, আমরা কিন্তু সবাই এখন সেখানেই যাব। তো আমরা কিন্তু চলে এসেছি এখন গির্জাঘরের কাছে, আর ঠিক এই সাইডটাতে আছে হচ্ছে গধুলিয়া চক, আর আমাদের যেতে হবে কিন্তু গধুলিয়া চকের দিকে। আর একটা জিনিস বলে দিই, ঠিক আমার পেছনে কিন্তু চলছে রোপওয়ের কাজ। তো আজ থেকে প্রায় ধরো 2-3 মাস পরে তোমরা যদি কেউ আসো, তাহলে কিন্তু এখানে রোপওয়ে কিন্তু চালু হয়ে যাবে। আর সত্যি কথা বলতে একটা জিনিস দেখে কিন্তু আমি খুব অবাক হয়ে গেলাম, যে এখানটায় মানে কনস্ট্রাকশনের কাজ এত জোর চলছে, মানে খুব তাড়াতাড়ি সব কিছু, কত রকমের কনস্ট্রাকশন চলছে। সময় কিন্তু এখন 12:45, আর আমরা কিন্তু চলে এসেছি দেখো গধুলিয়া চক। ঠিক এই জায়গাটাকেই কিন্তু বলা হয় গধুলিয়া চক। এখানে কিন্তু পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। সত্যি এখানে এসে এতটাই ভালো লাগছে। দেখো এই চকটা কিন্তু খুবই সুন্দর। বেশ কিছুদিন পরে কিন্তু এখানে পুরো তোমাদের রোপওয়ের একটা স্টেশন তৈরি হয়ে যাবে। আর ঠিক হোটেলগুলো তো সব এই সাইড দিয়ে আছে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেল জিএস রেসিডেন্সিতে, একদম দশাসমেত ঘাটের সামনেই। তো যাবতীয় পেপার ওয়ার্ক কমপ্লিট করে, নিচের অ্যাম্বিয়েন্স তো বেশ ভালোই, কমপ্লিট করে আমরা কিন্তু এখন রুমের দিকে যাচ্ছি। তো এখানকার কি প্রাইজেস আছে, কি আছে, লোকেশন আছে, সব আমি তোমাদের দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। প্রথমেই বলি, হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আর আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে 203 নম্বর রুম। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিই। তো ঢুকেই কিন্তু একটা এরকম বেড, বেশ সুন্দর কিন্তু পরিষ্কার একদম। আর তার সাথে কিন্তু এসি আছে, আর ছোট্ট একটা কিন্তু এখানে একটা জামা কাপড় রাখার মতো একটা কাভার্ড আছে। আর তার সাথে তোমার বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমে কিন্তু গিজারও রয়েছে, কোমোড আছে, এখানে কিন্তু ওয়াশ বেসিন রয়েছে, বেশ পরিষ্কারই আছে। সামনে কিন্তু একটা আয়নাও রয়েছে। তো এই হোটেলটা আমাদের নিয়েছে 2500 টাকা একদিনের জন্য, ফর 4 জন, মানে 4 জন আমরা থাকবো, তার জন্য আমাদের পে করতে হয় 2500 টাকা উইথ এসি। তো হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার। আমি এখানকার ডেসক্রিপশানে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। সময় কিন্তু এখন দুপুর 2টো বাজে, আর আমরা কিন্তু এখন অলরেডি বেরিয়ে গেছি বেনারসে গলি দিয়ে। দেখো
কিন্তু আমরা এখন যাচ্ছি স্নান করতে। আর আমরা যে হোটেলটায় আছি সেটা কিন্তু দশাসমেত ঘাট থেকে একদম কাছে। তো আমরা কিন্তু হোটেল থেকে অলরেডি বেরিয়ে গেলাম। এখন বেরিয়ে আমরা কিন্তু ঘাটের দিকে গিয়ে গঙ্গা স্নানটা ফার্স্টে করে নিই আগে। ভাই সাহেব, তো আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাব গঙ্গার ঘাটে। আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার ঘাটে। মানে ধরো আমাদের হোটেল থেকে এই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছে কিন্তু ঘাটটাকে দেখতে। দেখো চারিদিকে নৌকাগুলো পুরো সাজানো রয়েছে। আর এখানে কিন্তু দারুণ একটা মন্দির রয়েছে। এখানেই কিন্তু সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতিটা হয়। তো চলো তোমাদেরকে একটু ঘাট থেকে ঘাটের উপরটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে পুরো গঙ্গার ঘাটটা। এখানেই কিন্তু সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতিটা হয়। সুন্দর কিন্তু স্নান করার পরে আমরা কিন্তু এখন যাব হোটেলের দিকে। আর সত্যি কথা বলতে মন চাইছে না হোটেলে যাই। এখন মনে হচ্ছে কি এই গঙ্গার ধারে বসেই থাকি। অসাধারণভাবে বয়ে চলেছে গঙ্গা নদী, তারপরে এই রকম খুব সুন্দর ঘাট, মনে হচ্ছে এখানেই যেন বসে থাকি সবসময়। সময় কিন্তু এখন 3:20 আর আমরা কিন্তু চলে এসেছি একদম কাশী বিশ্বনাথ মন্দিরের। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। তার পাশে কিন্তু দেখো এই দোকানটা মধুর মিলন ক্যাফে। এখানে আমরা এসেছি আজকে লাঞ্চ করব বলে। সুন্দর কিন্তু খাবার টাবারগুলো বেশ সুন্দর, তাই আমরা ঢুকলাম এখানটায়। তোমরা চাইলে আসতে পারো, থালি পাওয়া যায়। আর অসাধারণ কিন্তু এখানে ভাইবটা হয়ে আছে। এখন সন্ধে কিন্তু যত হচ্ছে এখানকার ভাইব কিন্তু পাল্টে যাচ্ছে। তো আমরা কিন্তু এখানটায় কী নিলাম না নিলাম তোমাদের দেখাচ্ছি, চলো। অংশ কিন্তু নিয়েছে ছোলা বাটোরা, যার দাম হচ্ছে 80 টাকা। আর অদিতি কিন্তু নিয়েছে হচ্ছে সাম্বার বড়া, যার দাম 60 টাকা। আর এখানে কিন্তু চলে এসেছে একটা মানে রাইস থালি, যার দাম কিন্তু 80 টাকা। আর আমি কিন্তু নিয়েছি সিঙ্গাড়া। দেখো সিঙ্গাড়া কিন্তু তোমরা দেখতেই পাবে না, কারণ সিঙ্গাড়াটা ভেতরে দিয়ে দিয়েছে। দুটো সিঙ্গাড়া আর এগুলো দিয়ে পড়েছে আমার 30 টাকা। আর তার সাথে নিয়েছি জিলেবি 15 টাকা করে। তো এটা দিয়ে হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। সময় কিন্তু এখন 3:50 আর আমরা কিন্তু যাচ্ছি এখন কাল ভৈরব মন্দিরের দিকে। ঠিক এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে। আর এটা ডিস্টেন্স প্রায় ধরো তোমার গধুলিয়া চক থেকে প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের মতো হবে। আর এই রাস্তায় কিন্তু কোনো মানে বাইক ছাড়া কোনো কিছু অ্যালাউ নেই, কিন্তু কোনো ভেহিকেল অ্যালাউ নেই। তাই তোমাদের কিন্তু এই রাস্তাটা পুরোটা হেঁটে আসতে হবে। চারিদিকে কিন্তু অসংখ্য দোকান আর অসংখ্য মানুষের ভিড়। সামনের বিল্ডিংটা কিন্তু দেখো, এটা কিন্তু শ্রী সত্যনারায়ণজি মন্দির। কাল ভৈরব মন্দির যাওয়ার পথেই কিন্তু পড়বে তোমাদের কাশী বিশ্বনাথ ধামের এই মেন গেটটা। মানে এটা কিন্তু 4 নম্বর গেট। অসাধারণ লাগছে কিন্তু দেখতে সত্যি। তো আমরা কিন্তু উঠে পড়েছি একটা রিক্সাতে। অনেকটা দুপুর হাঁটতে আসার পরে আর মনে হচ্ছিল না হাঁটতে পারবো, সেই জন্য আমরা কিন্তু উঠে পড়লাম একটা রিক্সাতে। আর রিক্সা ভাড়া এখান থেকে মন্দির নেমে হচ্ছে 20 টাকা করে, 4 জনের 80 টাকা। তো এখান থেকে মন্দির কিন্তু আর বেশি দূর নয়, 500 মিটার। আমরা গধুলিয়া চক থেকে হাঁটতে শুরু করেছিলাম, তো ওখান থেকে প্রায় ধরো 2 কিলোমিটারের মতো। সামনে কিন্তু হচ্ছে কাল ভৈরব টেম্পল মন্দির। আর এখানে কিন্তু তোমরা অনেক দোকান পাবে, যেগুলোতে বিভিন্ন রকমের কিন্তু নীল ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই করা আছে। মালা, অনেক কিছু পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। তো সুন্দরভাবে আমরা কিন্তু কাল ভৈরব মন্দিরে পূজা দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি গধুলিয়া চকের দিকে। এখান থেকে আমরা রিক্সা করে চলে যাব গধুলিয়া চক। সময় কিন্তু এখন 5:55 আর আমরা কিন্তু চলে এসেছি দশাসমেত ঘাটে। এখানে কিন্তু এখন সন্ধ্যা আরতি হবে। সব কিছু কিন্তু রেডি হচ্ছে, চলো খুব এক্সাইটেড কিন্তু দেখার জন্য। এটার জন্য কিন্তু অনেক ওয়েট করছিলাম।
जय श्री राम, जय श्री राम। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। সময় কিন্তু এখন 7টা বেজে 20 মিনিট আর আমরা অসম্ভব সুন্দর কিন্তু একটা গঙ্গা আরতি দেখে এখন কিন্তু আমরা হোটেলের দিকে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগলো, ভীষণ, মানে আমি ভাবতেও পারিনি এত সুন্দর গঙ্গা আরতি আমরা দেখতে পাবো এবং এত কাছে থেকে দেখতে পাবো। তো তোমাদের কেমন লেগেছে গঙ্গা আরতিটা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন।